সুপ্রিয় খাগড়াছড়িবাসী, বিশেষ করে মাটিরাঙ্গার জনসাধারণের জন্য আজকের এই ভিডিওটি। সকালবেলা ঘুম ভাঙলো এলাকার কিছু মানুষের ডাকাডাকিতে। সেটা হলো আমার বাবার বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে। সেখানে মাটিরাঙ্গার রসুলপুর নামে একটা গ্রাম আছে, যেখানের মানুষ বেশিরভাগই গরিব, এবং এটাকে ধরা হয় মাটিরাঙ্গা পৌরসভার সবথেকে গরিব এলাকা। কারণ এখানে দিনমজুর, স্বামী পরিত্যক্ত, বিধবা এবং সর্বনিম্ন আয়ের মানুষ এই এলাকায় বসবাস করে। তারা মানুষের বাসায় কাজ করে সারাদিনে 500 টাকা ইনকাম করে, এবং অনেকেই আছে যে যারা হইছে অন্যর বাড়িতে কাজ করে, বিশেষ করে তাদের জীবিকা নির্বাহ করে, একবেলার খাবার পায়। তো আমি যে অভিযোগটা শুনলাম তাদের মুখ থেকে, সেটা হলো গতকালকে এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল, অথবা দোয়া মাহফিল, যেটাই হোক। এলাকার কিছু ছেলে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকের জন্য সর্বনিম্ন 500 টাকা করে ধরে দিয়ে এসেছেন। অর্থাৎ 500 টাকা করে দিতেই হবে। তারা গরিব কিংবা তারা সর্বনিম্ন আয়ের, এবং তাদের ঘরে অনেকের ঘরে পুরুষ মানুষ নাই, তারপরেও তাদেরকে 500 টাকা দিতে হবে। তো কিছু মানুষ তাতে আপত্তি করেছে। সেই আপত্তির সাথে সাথে এই এলাকারই একজন ব্যক্তি, তার নাম যথাসম্ভব আমি যতটুকু জানি তার নাম হলো মকবুল, সে দিতে অস্বীকৃতি জানায়, এবং তিনি বলেন যে এটা কোনো ধর্মীয় কাজ হলে আমার ইচ্ছে হলে আমি দিব, ইচ্ছা না হলে দিব না। আমাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে যাদের ইনকাম নাই, তারা 500 টাকা দিতে পারবে না বিধায় তিনি সেই 500 টাকা দিতে অস্বীকৃতি জানায়। এবং তাকে সেখানকার কিছু ছেলে যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, কাজল ভাইয়ের সাথে যারা রাজনীতি করে এবং যাদেরকে এলাকার লোকজন চিনে, তারা ওই লোকের দোকানটা তখন বন্ধ করে দেয়। এবং বন্ধ করে দেওয়ার কারণে এটা এলাকার মধ্যে একটা বিশাল একটা প্রভাব ফেলেছে। এবং তারা এসে আজকে বিচার দিয়ে গেছে যে আপা, আপনি একটা ভালো জায়গায় আছেন, আমাদের এলাকার সন্তান, এগুলো নিয়ে কিছু বলেন। আমি বিএনপির যারা পলিসি মেকিংয়ে আছেন, বিশেষ করে খাগড়াছড়ির এবং মাটিরাঙ্গা পৌর, মাটিরাঙ্গা উপজেলা, কাজল ভাই, বদি কাকা সহ যারা আছেন, জিয়া ভাই, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সামনে নির্বাচন করবেন, আপনাদের ছেলেফেলেরা মানুষকে কিভাবে হুমকি দেয়, মানুষের দোকানপাট কিভাবে বন্ধ করে দেয়। আপনারা তো জানেন যে রসুলপুরের মানুষ অত্যন্ত গরিব, তাদের 500 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, এবং তারা আসলে 500 টাকা কেন দিবে? তাদেরকে আপনারা কেন বাধ্য করতেছেন ভাই? এই মানুষগুলো এখন যে বিচার নিয়ে আসলো, আমি এলাকার সন্তান হিসেবে বলছি যে আপনারা যে কাজগুলো করছেন এটা ঠিক না। আপনারা যদি না করেন, যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর ব্যবস্থা না নিলে মানুষজন যদি আইনি পদক্ষেপ নিতে চায়, আমার কাছে যদি আসে, আমি একজন অ্যাডভোকেট হিসেবে কিন্তু তাদেরকে আইনি সহায়তা দিতে বাধ্য থাকব। সুতরাং আমি বলবো যে সম্প্রীতি আপনারা বজায় রাখেন, জনগণের মনের কাছে যান, জনগণের কাছে যান। বিগত 17 বছর যা হয়েছে সেরকম যদি করেন, জনগণের পাশে কিন্তু আমরা থাকবো, এবং এনসিপি হিসেবে তখন আমরা থাকবো। আমি থাকবো এলাকার সন্তান হিসেবে, অ্যাডভোকেট হিসেবে। সুতরাং আমি কাজল ভাই, বদি কাকা, জিয়া ভাই সহ আমাদের এই এলাকায় যারা যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি কিন্তু এই এলাকার সন্তান, আমি মাটিরাঙ্গার সন্তান, আমি মুসলিম পাড়ার সন্তান, আমি রসুলপুরের সন্তান। রসুলপুরের যে মানুষগুলা এতদিন ধরে গরিব, তাদেরকে আমাদেরকেই দেখতে হবে। সুতরাং আপনারা কি করবেন? ব্যবস্থা নিবেন? যারা এই দোকান বন্ধ করলো তাদের প্রতি ব্যবস্থা নিবেন, নাকি জনগণ রাস্তায় নেমে আসবে? সেটা এখন আপনাদের উপর